আশা করি তোমাদের আগের ভিডিওগুলোতে অনুপাত অর্থাৎ রেশিও সম্পর্কে একটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসি সমানুপাত। আজকে আমরা কি আলোচনা করব? সমানুপাত। সমানুপাতকে ইংরেজিতে কি বলে? সমানুপাতকে ইংরেজিতে বলে প্রপোর্শন। সমানুপাতকে ইংরেজিতে কি বলে? প্রপোর্শন। তাহলে আমরা অনুপাত দেখেছিলাম। আমরা অনুপাত কি দেখেছিলাম? অনুপাত কাকে বলে? এ ইস টু বি, এটা একটা অনুপাত বলেছিলাম। এ ইস টু বি এটাকে একটা কি বলেছিলাম? অনুপাত। আর কি বলেছিলাম? সি ইস টু ডিও কি একটা অনুপাত। মানে দুটো পদ যখন ইস্টু আকারে লেখা থাকে তাকে আমরা কি বলি? অনুপাত। এবার বলছে যদি তোমাকে দুটো অনুপাত দেওয়া থাকে, অর্থাৎ যদি তোমাকে দুটো রেশিও দেওয়া থাকে, দুটো অনুপাত মানে কি? যদি তোমাকে দুটো রেশিও দেওয়া থাকে তাহলে কি করবে? ধরো একটা রেশিও দেওয়া আছে a is to b আর একটা রেশিও দেওয়া আছে c is to d। এবার বলছে সমানুপাত কি বলছে? সমানুপাত বলছে যে এই দুটো রেশিওর মান নাকি সমান হয়ে যায়। এই দুটো রেশিওর মান কি হয়? সমান হয়ে যায়। একে কি বলে? সমানুপাত। মানে একটা a is to b বলে দিয়েছে আর একটা c is to d দিয়েছে, আর দেখছি এই দুটোর মান সমান, তখন তাকে সমানুপাত বলে। নাকি a আর is to b এই দুটোর মান সমান তাকে সমানুপাত বলে না, তখন তাকে সাম্যানুপাত বলে। কোন তাকে ইকুয়াল রেশিও বলে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি প্রপোর্শন। প্রপোর্শন আর ইকুয়াল রেশিওর মধ্যে অনেক পার্থক্য আছে। এই ইকুয়াল রেশিও হচ্ছে যখন একটা অনুপাতে দুটো পদ সমান হয় তখন তাকে ই বলে ইকুয়াল রেশিও অর্থাৎ সাম্যানুপাত বলে। আর সমানুপাতটা কি? যখন দুটি অনুপাত, এটা 2 নম্বর অনুপাত, এটা 1 নম্বর অনুপাত, যখন দুইটি অনুপাত এর মান কি হয়ে যায়? সমান হয়, তখন তাকে বলে সমানুপাত। মানে আমরা যদি এইভাবে হিসাব করে দেখি, একটা উদাহরণের সাথে যদি দেখি তাহলে কি হবে দেখতে পাই। দেখো, মানে উদাহরণটা হচ্ছে, ধরে নাও তোমাকে একটা অনুপাত দিয়েছে 5:10 কমপ্লিট। আর একটা তোমাকে অনুপাত বলে দিয়েছে এখানে 30:60, অর্থাৎ 5:10 একটা অনুপাত বলেছে, আর একটা তোমাকে বলেছে 30:60। এবার বলেছে এই দুটি অনুপাত সমানুপাতে আছে কিনা সেটা আমরা দেখি। তো দেখো তো তুমি, 5কে যদি আমি 5কে আর 10কে যদি কাটি তাহলে কি হয়? 5কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কি হয়? 1 হয়। আবার 10কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হয়? 2 হয়। এবার সেম ভাবে দেখো, আমি 30কেও যদি আমি 5 দিয়ে কাটি, 30কেও যদি 5 দিয়ে কাটি কত হয়? 6 হয়। এবার 60কে যদি আমি 5 দিয়ে কাটি কত হয়? 5 12 60 হয়। তাহলে কত হবে? 12। তারপরে দেখো তোমরা আবার 6কে দেখো, 6কে আমি 6 দিয়ে কেটে দিলাম তাহলে কত হবে? 1 হবে। আবার দেখো তোমরা 12কে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে কি হবে? 2 হবে। এবার অনেকেই বুঝতে পারছে না এই কাটাটা জিনিসটা কি। কাটা জিনিসটা কিছুই না, কাটা জিনিসটার মানে হচ্ছে ভাগ। তাহলে 12কে কয় দিয়ে ভাগ করলাম? 6 দিয়ে। 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এটা মনে রাখো, যে কোনো কাটাকাটি মানে কি? ভাগ। আর একটা তোমাদের আমি কথা বলেছিলাম, এই যে দেখো, অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে কি? ভাগ। আর ভাগ মানে কি? বাই। তাহলে যদি বাই উপর নিচে যদি কাটাকাটি যায় তাহলে অনুপাত মানেও কাটাকাটি যাবে। যেহেতু যেহেতু কি এই অনুপাত মানেই ভাগ আর ভাগ মানেই বাই। ডান। তাই আমরা অনুপাতে সোজাসুজি আমরা এখন কেটে দিয়েছি। এবার দেখো এখানে কি পেলাম আমরা? এখানে পেলাম 1, এখানে পেলাম 1, আর এখানে পেলাম 2। দেখো তাহলে 5:10 কি পেলাম? 1:2 কি পেলাম? 1:2। আর 30:60 কি পেলাম আমরা? 1:2। দেখো তো আমরা দুটো অনুপাতের মানে আমরা সমান পেলাম কিনা? হ্যাঁ, আমরা দুটো অনুপাতের মানে কি পেয়েছি? সমান পেয়েছি। তার মানে কি এই দুটো অনুপাত সমানুপাতে আছে। এই সমানুপাত চিহ্নটাকে কিভাবে লেখা যায়? প্রপোর্শন চিহ্নটাকে, প্রপোর্শন চিহ্নটাকে আমরা এইভাবে লিখি, ডবল ইস্টু দিয়ে। তাহলে কি হলো? a ইস্টু b ডবল ইস্টু c ইস্টু d। এটাই কি? তাহলে এটাই হলো
সমানুপাতের শর্ত। এটাই কি সমানুপাতের শর্ত, অর্থাৎ কন্ডিশন অফ প্রপোর্শন। কি কন্ডিশন অফ প্রপোর্শন? তা লিখি, আর কি লিখবো? সমানুপাতের শর্ত। কি লিখবো? সমানুপাতের শর্ত। তো দেখো, সমানুপাতের